যে নিজের সমজাতীয়কে বিপদে ফেলতে চায় সে নিজেই কি যায়, বিপদে পড়ে যায়। যে নিজের বোনকে অথবা ভাইকে বিপদে ফেলতে চাবে সে নিজেই বিপদে পড়ে যাবে। এটা হাদিসের কথা। এই জন্য নিজের সমজাতীয়কে কখনো বিপদে ফেলানো যাবে না। আমি যদি আমার একটা ভাইয়ের জন্য গর্ত খুঁড়ি, ওই গর্তের ভিতরে আমি এক সময় পড়ে যাব। আমি যদি অপর ভাইয়ের জন্য আগুন জ্বালাই, ওই আগুনে এক সময় আমি নিপতিত হব, পড়ে যাব। আবার আমি যদি নিজে কাউকে খুন খারাপি করি, তাহলে আমি এক সময় খুনি বলে সাব্যস্ত হব এবং নিজে খুন হয়ে যাব। আবার আমি যদি সাপ খেলা দেখাই, তাহলে এক সময় ওই সাপের কামড় খেয়ে আমাকে মরে যাওয়া লাগবে। এই জন্য এই দুনিয়ার প্রত্যেকটা নিয়মই এমন। আপনি অপরকে ক্ষতি করতে চাবেন, আল্লাহ তাআলা আপনারই ক্ষতিতে ফেলে দেবে। এই জন্য সবসময় মাথায় রাখতে হবে, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা কেউ যেন ক্ষতিতে না পড়ে যায়। আপনি যদি চান যে আপনাকে সবাই ভালোবাসুক, আপনাকে মহব্বত করুক, সকলের দিলে আপনার কথা ভাসুক, আপনার চেহারা ভাসুক, তাহলে আল্লাহর কাছে আগে প্রিয় হইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি কোনো বান্দাকে, কোনো বান্দিকে ভালোবাসে, পুরো পৃথিবীর মানুষ তাকে কি ভাসে? অত্যন্ত ভালোবাসে। আর যারা শয়তান, কাপুরুষ, নির্লজ্জ, তাদের কথা তো ভিন্ন। ওরা কারোর থেকে সম্মান পাবেও না, কাউকে সম্মান করবেও না। বুঝেছেন কিনা?